আসসালামু আলাইকুম দর্শক, যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রত্যেকবারের মতো আবারও আপনাদের মাঝে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। তবে দর্শক, আজকের খবরটা ব্রেকিং হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। তবে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টা আসলে মূল রহস্যটা কি আপনারা জানতে পারবেন। দর্শক, শেখ হাসিনা দিল্লিতে নির্জন বাড়িতে আছেন, সুযোগ নেই বাহিরে যাবার। এই কারণে আমি বলছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা হাসিনা কেমন আছে, ভারতে কোথায় আছে, কি হচ্ছে সব জানতে পারবেন। দর্শক, ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। কথা ছিল দিল্লির হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন, তবে সেই সুযোগ আর পাননি তিনি। 5 আগস্ট দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে হাসিনাকে বহনকারী বিমান অবতরণ করে। এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এই দাবি করেছেন। শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটা বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন। সেখান থেকে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সেলিম সামাদ তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাতে লিখেছেন, সূত্রটি নিশ্চিত করতে পারেনি 5 আগস্ট শেখ হাসিনা যখন হিন্দন বিমান ঘাঁটিতে যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা। দর্শক, সূত্রটি আরও জানিয়েছে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই। এমনকি ঘাঁটির ভিতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার ওনার সুযোগ নেই, অথচ হেঁটেই যাওয়া যায় ওই সেনাঘাটির যে সুপার শপটিতে। তিনি আরও লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা অজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার কোনো সুযোগ পাননি। যদিও শেখ হাসিনা 1 মাস ধরে দিল্লিতেই অবস্থান করছেন। শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন ছেলে সজীব অজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ তিনি এসে দেখা করতে পারবেন না। এছাড়া হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ের নীরবতাই স্পষ্ট। ওই সাংবাদিক আরও লিখেছেন, হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও। যদিও রেহানা ব্রিটিশ নাগরিক, কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে সেখানে আটকে আছেন। তিনি জানিয়েছেন, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাজ্যের সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ করেননি বলে প্রতীয়মান হচ্ছে। তবে টিউলিপ নয়াদিল্লির ব্রিটিশ হাইকমিশন থেকে কোনো সহায়তা চেয়েছেন কিনা এই বিষয়টি স্পষ্ট নয়। অনুসন্ধানী এই সাংবাদিক প্রতিবেদন উল্লেখ করেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। আর যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে। তিনি লিখেছেন, যদি বাংলাদেশের অনুরোধের পরেও ভারত হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি কিভাবে কাটিয়ে উঠবে এখন বলা যাচ্ছে না। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভারতে কেমনভাবে আছেন কিংবা কেমনভাবে ওনার দিনকাল যাচ্ছে আমি সামান্যটুকু হলেও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।